মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নামাজ পড়ে বলেছেন কঠিন ঝামেলা করবেন না আর তা হতে দেবেন না। তার মানে মুসলমানরা জীবন সংশয়ের মতো ঘটনা ঘটায় নাকি? মুসলিমরা ঝামেলাবাজ? শুক্রবার বর্ধমান শহরের ডিভিসি মাঠে কানাই নাটশাল এলাকায় প্রাতঃভ্রমণে এসে বড়নীলপুর বাজারে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একথা বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন তিনি চা চক্র শেষ করে বড়নীলপুর শ্রীগুরু আশ্রমে পুজো দিতে যান। দিলীপবাবু এদিন তৃণমূলের উদ্দেশ্যে বলেন, ওদের নেতারা কেমন ডায়লগ দিচ্ছে, কি বলছেন উত্তেজিত হয়ে অদ্ভুতভাবে ক্ষতির কথা। একথা শোনার পর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, তিনি তো চুপ করে বসে থাকতে আসেননি, চেলা কাঠ কেন, গোটা কাঠই দেবেন। তিনি আরো বলেন, ওই দিন চলে গেছে, বিজেপি পুরোপুরি জবাব দেবে। এরপর দিলীপ ঘোষকে শাহজাহান প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, টিএমসি ওকে ফাঁসিয়েছে, ওকে দিয়ে টাকা তুলিয়েছে, ভোট রিগিং করিয়েছে। ও জানে ও সারা জীবন জেল থেকে বের হতে পারবে না, সিবিআই তদন্ত করছে। ও একা কেন দোষী হবে? যারা যারা দোষী হবে তারা সবাই ধরা পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআই এর কথা বলতেন, যেই সরকারে এসে দুর্নীতি করলেন তখন সিবিআই এর বিরোধিতা করতে শুরু করলেন। আবার ওনার পার্টির লোকেরাই সিবিআই চাইছে, ইডি চাইছে। দিলীপ ঘোষ আরও বলেন, আগামী উৎসবে যেন শান্তিপূর্ণ আনন্দ তুলে ধরতে পারা যায়, আর তার জন্যই সবাইকে আমন্ত্রণ জানাই। প্রশাসনকে বলতে চাইছি, বিনা কারণে দিদিমণির মতো ঝামেলা করবেন না। তিনি বলেন, আজকে হিন্দু সমাজ থেকে গেছে এবং রাম মন্দিরও হয়ে গেছে, তাই 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না, অথবা 2-4টে ওই রকম ঝামেলাবাজকে পাঠাবেন না। হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে বলে জানান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আবার দিলীপ ঘোষ এর আগে এমনও বলেছে যে বিজেপির ওসব ঝামেলা পাকানোর জিনিস লাগে না, মানুষই সেই জবাব দেবেন, ওভাবেই সবাইকে হারাবো। তবে তিনি আশাবাদী তার জয় পাওয়া নিয়ে। আবার দিলীপবাবু যখন এই কেন্দ্রের প্রার্থী হলেন তখন সত্যি এই অঞ্চল সম্পর্কে সেভাবে কোনো স্বচ্ছতা ছিল না তার, এমনটাই জানিয়েছেন তিনি এখানে এসে প্রথম অবস্থায়। দিলীপ ঘোষ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন তিনি ধীর লয়ে প্রচারে আছেন, ওই সেই প্রবাদ বাক্যের মতো স্লো বাট স্টেডি, সেটাই করে চলেছেন তিনি ওই লোকসভা কেন্দ্রে। তিনি জোরের সঙ্গে বলেন, কীর্তি আজাদ অনেক বড় বড় কথা বলছেন, আর সেটা বলছেন উনি বাংলাকে না জেনে, বাংলার লোককে জানেন না। নমিনেশন করতে করতে তিনি বুঝতে পারবেন তিনি কোথায়। ইতিহাস বলছে 2019 সালে 2500-এর কম ভোটে জিতেছিলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, কেননা বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া পেয়েছিলেন 5,98,374টি ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ডক্টর মমতাজ সঙ্গমিতা পেয়েছিলেন 5,95,937টি ভোট। নোটায় পড়েছিল 18,540টি ভোট। সব মিলিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী ছিলেন মোট 7 জন। 2019-এ এই কেন্দ্রে হয়েছিল দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা। উল্লেখ্য, 2009 সালে আসন পুনর্বিন্যাসে তৈরি হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি। প্রথমবারই জয় পেয়েছিলেন সিপিএম প্রার্থী শহীদুল হক। তবে 2019 সালে এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন 17,33,578 জন। সেবার ভোট পড়েছিল 14,33,007টি। তবে আলুওয়ালিয়াকে নিয়ে যে সেখানকার মানুষ খুশি নন সেটা নানাভাবে প্রকাশ পেয়েছে। দুর্গাপুরের শিল্প বন্ধ হয়ে যাওয়া নিয়ে সংসদে কথা না বলাও একটা বড় ব্যর্থতা। সে কারণে 2021 সালে বিধানসভা ভোটে এখানকার 7টি আসনের মধ্যে 6টিতে এগিয়েছিল তৃণমূল। আর তাই এই কেন্দ্রে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবার নতুন প্রার্থী হিসেবে পাঠিয়েছেন দিলীপ ঘোষকে। বিজেপি এই কেন্দ্রে তাদের জয়ের ধ্বজা ফের ওড়াতে পারে কিনা সেটাই থাকছে দেখার। নামাজ পড়ে বলছেন দাঙ্গা করবেন না, মুসলমানরা দাঙ্গা করে নাকি? মুসলমানরা দাঙ্গা হয়, বারবার এটা কেন মুসলমানদের বলছেন দাঙ্গা করবেন? আমি তো দেখলাম